কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে প্রায় 10 জনের। আহত প্রায় শতাধিক মানুষ। তারা সকলেই ভর্তি রয়েছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালে ভর্তি হয়েও বাড়ি ফেরা হলো না অনেকের। তার মধ্যে রয়েছেন অর্জুন রাম। দীর্ঘ পথ অতিক্রম করেও আর বাড়ি ফেরা হলো না অর্জুন রামের। আসামের শিলচরে কাজ করতে গিয়েছিল সে। আজ তার নিথর দেহ ফিরছে বাড়িতে। তার পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবরা এসেছিলেন বছর 24-এর অর্জুন রামের নিথর মৃতদেহটিকে নিয়ে আসার জন্য। শিলচর থেকে বাড়ি আসছিল, কাজ করতে গেছিল। ভাই হ্যাঁ ভাই। তারপর আস্তে আস্তে রাস্তায় হাদসা হলো। রাঙ্গাপানি জানতে পেরেছি, বাড়ি পৌঁছায় না, অনেক লেট হচ্ছে। তো ফোন করছি, ফোন লাগছে না। তারপর মোবাইল তো সবাই চালায়, নিউজে চলে আসলো, ব্যাস দেখে নিলাম। গাড়ি আমাদের বাড়ি হলো গোয়ালপুকুর থানা পরে ডুবকল শাহপুর বাড়ি। হ্যাঁ, ও একাই ছিল। অর্জুন রাম। হ্যাঁ, শিলচরে কাজ করতো 2 বছর ধরে। পরিবারে একটা বোন, আর ও নিজে ছিল, আর মা বাবা। হ্যাঁ, লেবারই কাজ করতো। সুজন রাম। আরো লোক আছে, তো ওরা আসেনি। ওর মানে শরীর ভালো লাগেনি বা ঘুরতে আসছিল। আমি আছি মোটামুটি 2-3 ঘন্টা হবে। সুজন রাম। আমাদের বাড়ি ওই ডুবকল শাহপুর। অর্জুন রাম।